বাবু বাড়িতে আছেন নাকি? কে? আগে আমি একটু এসেছিলাম। কি দরকার? ফের নাম হই দিদি ঠাকরুন। এই অবেলায় আপনাদের একটু বিরক্ত করতে এলাম। এ হলো আপনার ভাই কেষ্টধন। ছেলে মানুষ, একা আসতে পারবে না তো, তাই আমি সঙ্গে করে নিয়ে এলাম। আমি ওই কেষ্টর গ্রাম সম্পর্কে খুড়ো হই। তা হঠাৎ গ্রাম ছেড়েই রাজহাটে? আগে আপনার সৎ মা জননী গত হইলেন। বেঁচে থাকতে কোনো রকমে ওই মুড়ি কড়াই ভেজে এই ছেলেটিরে 14 বছরটি করেছিলেন। এখন এই বেচারারে কেই বা খেতে দেয়, কেই বা দেখাশোনা করে। সম্বল বলতি তো একটি ভাঙা মাটির বাড়ি আর একটি বাতাপি নেবুর গাছ। তাই আপনাদের কাছে নিয়ে এলাম। কৃতার্থ করলে, জ্যান্তে একদিন খোঁজ নিলে না, আর এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করছেন। যাও তো বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও। এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। দিদি ঠাকরুন, লক্ষ্মীর ভাড়া তোমার। কত দাস দাসী, অতিথি, ফকির, কুকুর, বিড়াল এই সংসারী পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। আর এ ছোড়া দু মুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। না বাবা, অত ছড়ানোর মতো ভাত আমার নেই। অনেকেরই অবস্থা চলনসই, কিন্তু দাস দাসী চাকর বাকর রেখে বিলিয়ে ছড়িয়ে থাকতে ভালোবাসি নেই। বেশ, ভাই বলে না নাও, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দাও গো। বড় শান্ত সুবোধ ছেলে গো দিদি ঠাকরুন, সাত চড়ে রাগ কাড়ে না। চিনি না, আগে কোনোদিন দেখিনি, হট করে রেখে দেবো? আবার না রাখলে তো গ্রামে গিয়ে আচ্ছা করে আমার নিন্দে করবে। আচ্ছা, রেখে যাও। তবে কর্তা এসে যদি রাগ করে, আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবো, এই বলে দিলুম। নিশ্চিন্ত হলাম গো দিদি ঠাকরুন। আপনার সৎ মা ঠাকরুন বড় ভালো মানুষ ছিলেন গো। তার একটি মাত্র ছেলে, মাথার উপর একটা ছাদ পেল দেখে পরানটা ঠান্ডা হলো গো। এই শোন কেষ্ট, এখানে থাকবি আর দিদি জামাই বাবু যা বলে করবি, কোনো কথার অবাধ্য হবি না। ইনারা দরাজ মনের মানুষ, তাই আজকালকার দিনেও ঘর সংসার সামলে একটা প্রাণ রক্ষা করতে রাজি হয়েছেন। আচ্ছা, আসি গো দিদি ঠাকরুন, চলি রে কেষ্ট। তা সকালবেলা নিশ্চয়ই গিলে কুটেই বেরিয়েছিলিস? চেহারাটা তো বেশ নধর গোলগাল, মায়ের আদরে তেল চুকচুকে গতরটি করেছিস। তারা কাজ করতে দেখিনি? কতগুলো জামা কাপড় দিচ্ছি, ওই কুয়োতলায় বসে কেচে ফেলতো। বেশি সাবান নষ্ট করবি না, বেশ করে পিটিয়ে পিটিয়ে কাচবি, কেমন? বড় বউ, এসে গেছো? অনেক বেলা হয়েছে, চান করে ভাত খেয়ে নাও। কুয়োতলায় বসে কাপড় কাচ্ছে ওটা কে? নতুন চাকর রাখলে বুঝি? আর বলো না, পৃথিবীতে শান্তি বলে কিছু নেই। উনি হলেন তোমার বড় কুটুম। ও, তোমার সেই সৎ মার ছেলে বুঝি? তা তিনি তো মারা গেছেন। আর তাই জন্যেই তো পাড়ার লোক আমার ঘাড়ের ওপর আপদটাকে চাপিয়ে দিয়ে গেল। ফেললে নিন্দেতে দেশ ভরে যাবে। আহা, দিদি তাকে দেখলো না। এতে আমার পাঁচু গোপালের বড়াতে এক বেলা এক সন্ধে জোটে তো তাই ঢের। এ তো ভালো উপদ্রব হলো।
এ বাজারে কাউকে বসিয়ে খাওয়ানো যায় নাকি? এইভাবে চললে আমার ধান চালের আড়ত তো লাটে উঠবে। শোনো শোনো শোনো, এদিকে এসো। চেঁচিয়ে বললে আবার 5 জন শুনতে পাবে। আমি কি মেঝো গিন্নির মতো ফুল টুসি? আমি কি অত বোকা নাকি? হ্যাঁ, তোমার রোজগারের ধারে কাছে আসে না সে, অথচ বিপিন ঠাকুরপোর কানে দিবারাত্র ফুসমন্তর দিয়ে দোতলা করেছে, দাসবাসী চাকর বাকর দিয়ে বাড়ি ভর্তি করে পায়ের ওপর পা তুলে বসে আছে, কথায় কথায় লোকজনকে নেমন্তন্ন করে গান্ডে পিণ্ডে খাওয়াচ্ছে। ওদের ওই বড়লোকি চাল চালনের জন্যই তো বিপিনকে আলাদা করে দিয়েছি। আমার মতো রোজগার করার তো হিম্মত নেই, অথচ ফুটানি আছে 16 আনা। কথাই তো কইছি, কেসটা যখন এসেই পড়েছে আর ফেলা যাচ্ছে না, তখন দুটো চাকরের একটাকে ছাড়িয়ে দেব। বজ্জাতটা তোমার আড়তে কাজ করবে, ওজন করবে, বিক্রি করবে, নমুনা জোগাড় করে আনবে। আর তুমি যখন দুপুরে ভাত খেতে আসবে, তখন ও দোকান পাহারা দেবে। এরপর তুমি আড়তে ফিরে গেলেই ওর ছুটি। কি কেমন ভেবেছি? এসব ব্যাপারে তোমার জবাব নেই বড় বউ। আমি তো আর তোমার মতো উদো নই। ভয় হয় গো, কোনো না কোনো দিন কেউ না কেউ তোমার মাথায় হাত বুলিয়ে কারবারটা লিখিয়ে না নেয়। যাও যাও যাও, চান করে নাও, বেলা অনেক হয়েছে। কিরে, ভালো করে কাচ্ছিস তো, নাকি 4টে সাবানের ছেঁড়ার দোকানে কাপড়গুলো দপারপা করছিস? কাকে বলছো দিদি? কুয়োতলায় বসে কাপড় কাচ্ছে, ওটি কে? ওই মানে মুখের ভাব তোমার মতোই তো দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি? হে, আমার বই মিত্র ভাই। ওরে, ও ছোড়া, আরে ও কেষ্ট, এদিকে আয় দেখি, তোর মেয়ের দিদিকে একটা প্রণাম করে যা। কি অসভ্য ছেলে রে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়। কি রে, তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে? মনোজা হাবা কালো নাকি? কাকে প্রণাম করতে বললাম আর কাকে এসে করলে? থাক থাক থাক, হয়েছে ভাই হয়েছে। চিরজীবী হও। আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? আমি তো আর তোমার মতো বড় মানুষ নই মেজবু, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্ত ঘরে। ও মা! কি মা? শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বট ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো কুয়োর জলে কেচে এনে শুকোতে দিক। দিদি, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে। সেই স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও। আমি ততক্ষণ একে নিয়ে যাই। হ্যাঁ শোনো, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট। এসো আমার সঙ্গে এসো। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। নেহাত কেষ্টর খাবার খরচটা এবেলা বাঁচিয়ে দিলে বলে কিছু বললেন না, নইলে 2-3-4টি কথা শুনিয়ে আমার সাথে কথার জোরে কেউ পেরে উঠবে না। হ্যাঁ, আমার নাম কাদম্বিনী। কেষ্ট, ও কেষ্ট, ওভাবে বারান্দায় বসে আছিস কেন? আয়, আমাদের বাড়ি আয়। এই তো এসেছিস। হ্যাঁ রে, ওভাবে বারান্দায় বসেছিলিস কেন? কিছু খেয়েছিস? তোর দিদি কোথায়? ঘুমোচ্ছে। তাহলে খেলি কি করে? রান্নাঘরে চাপা দেওয়া ছিল। তবে তবে কি? কিছু না। কি খাবার ছিল? ভাত, ডাল, তরকারি বড্ড কম। বুঝেছি, এত বেলা অবধি পড়ে থাকা ঠান্ডা সামান্য ভাত খেয়ে তোর পেট ভরেনি। জোয়ান ছেলে, সারাদিন খাটাখাটনি করিস, খিদে তো পায়। কি রে, কাঁদছিস কেন? মাও এরকম করে কথা বলতো। ঘুড়ি লাটাই কেনবার লোভ দেখিয়ে বেশি বেশি করে খাওয়াতো। তোর মাকে খুব ভালোবাসতিস না? দাঁড়া, তোর জন্য একটু দুধ নিয়ে আসি। পালাস না কিন্তু। এখন ভালো লাগছে? হ্যাঁ রে, তোকে বুঝি দিদি আরতির কাজে লাগিয়েছে?
আর কি করতে হয় তোকে? বাড়ির বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, ঘুরে ঘুরে মালের নমুনা আনা। এইটুকু ছেলেকে দিয়ে এত কাজ? বাড়ি আসিস কখন? জামাইবাবু দুপুরবেলা বাড়িতে খেতে আসেন, আমি আড়তে থাকি। উনি আড়তে এলে আমি ফিরি। তারপরে ছব্বার খাবার? এরকম ভাবে চললে তো তুই অসুখে পড়ে যাবি কেষ্ট। তুই বড্ড শান্ত, বড্ড মুখ চোরা। দুনিয়ায় ভালোদের ওপর বোধহয় এরকমই অত্যাচার চলে। শোন, খিদে পেলে সোজা আমার কাছে চলে আসবি। আসবি তো? একদম লজ্জা করবি না। এই মিজ দিদি যতদিন আছে তোকে আমি ভাতে মরতে দেব না। আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর মরা মা মনে করবি। এখন যা। সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? ভেবেছিস চুপ করে থাকলে পার পেয়ে যাবি? আড়তের একটা ছেলে তোকে পেয়ারা পাড়তে দেখেছে, তাই ভর দুপুরে কিসের জন্য অসময়ে পেয়ারা পাড়তে গিয়েছিলি? মেজদির জ্বর মুখে পেয়ারা বেশ। তাই নাকি? তা জ্বর মুখে পেয়ারা বেশ। মেজদির জন্য একেবারে দরদ উথলে উঠছে দেখছি। আজ রাতে তোর খাওয়া বন্ধ। দুবেলা বসে খেয়ে বড় তেলানি হয়েছে তোর। আজ রাত থাক উপোস করে। কি রে, মুখে যে কথাটি নেই? বলি, যে কুকুর ডাকে না সে কামড়ায়। পাঁচু গোপালের বাবা আজ আসুক, ঠেঙিয়ে তোর বিষ যদি না ঝেড়েছি তো আমার নামও কাদম্বিনী না। হ্যাঁ, মেজদি থাকতে আমি কাউকে ভয় করিনি। কি এত বড় কথা? যা যা, বিদে হ চোখের সামনে থেকে। ভাইকে আমি খাওয়াতে পারি নে যে তুমি অত কথা গায়ে পড়ে বলতে গেছো? যদি গায়ে পড়ে বলেই থাকি তাতেই বা দোষ কি? তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি কোথায় থাকে শুনি? তুমি এমন করে লাই দিলে আমি তাকে শাসন কি করে করি বলো দেখি? দিদি, 15-16 বছর একসঙ্গে ঘর করছি। তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে করো। তখন গায়ে পড়ে কথা কইতেও যাব না। আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা, দেবতার সঙ্গে বাঁদরের তুলনা। এরপরে আরো কি যে তুমি বলে বেড়াবে তাই আমি ভাবি মেজো বউ। কে দেবতা কে বাঁদর সে আমি জানি, কিন্তু কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই। বেহায়া আমি? হ্যাঁ, যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাছির দরদ বেশি। আমার ভাইয়ের মর্ম আমি বুঝিলে, বোঝে পড়ে। কখনো ভালো হবে না বলে দিলুম। ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্মে সইবে নাই বলে দিচ্ছি। এর মধ্যে চুপ করে গেলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি। আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বড় ঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন। ইনি ঘরে এসে শুনুন। এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন দিদি? আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি? মুখে আনবে কেন দিদি? মুখে আনবার পাত্রী তুমি নও। কিন্তু তুমি কি ঠাউরা? একা তুমিই সেনা, আর পৃথিবী শুদ্ধ নেকা। ঠেস দিয়ে কার কপাল ভাঙছো সে কি কেউ টের পায় না? টের পেলেই বা যার দোষ তারই গায়ে লাগবে। আর তাছাড়া একা তো তুমি টের পাও, আমি তো আর পাই নে। কেষ্ট যখন এসেছিল সাত চরে সে রাতই কাটতো না। যা বলতো মুখ বুঝে তাই করতো। আজ দুপুরবেলা বলে কি মেজদি থাকতে আমি আর কাউকে ভয় করি নে। কেষ্ট কেষ্ট বলেছে কথা? বিশ্বাস না হয় তো তুমি 5 জনকে জিজ্ঞেস করে দেখো, কেন্ন সাপের ফনা তুলেছে কিনা। কি এবার বাকি থেমে গেল? কতখানি অত্যাচার সহ্য করার পর কেষ্টর মতো মুখচোরা মানুষ এমন কথা বলতে পারে তাই ভাবছি। তা কেমনে হলো? কার জন্য এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজো বউ, ওকে তুমি 100 বার ডাকো, কিন্তু আমাদের ভাই বোনের কথার মধ্যে থাকবে না, এই আমি বলে দিলুম। মা, তুমি এসেছো মা? আমাকে তোমার কাছে নিয়ে চলো। দিদি বড় কষ্ট দেয় মা। কথায় কথায় গাল মন্দ করে, ভীষণ খাটায়, হাত পিটা খেতে দেয়। তুমি কোথায় চলে গেলে মা?
আমাকে নিয়ে গেলে না আমার এখানে ভালো লাগে না। হ্যাঁ, এ তো মা নয়, মেজ দিদি। মেজ দিদি, তুমিই আমার মা। তোমার জ্বর হয়েছে মেজ দিদি? ডাক্তার বলেছে বুকে সর্দি বসেছে। আমাদের গ্রামের বিশালাক্ষী ঠাকুর খুব জাগ্রত। আমি আমি কাল তোমার জন্য ঠাকুরের ফুল এনে দেবো, দেখবে মাথায় ছোঁয়ালেই তুমি ভালো হয়ে যাবে। মেজ দিদি, মেজ দিদি, যেও না, যেও না, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও মেজ দিদি। এই যে মেজে বউ, বউটানের ভাইকে নিয়ে কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কারো কথা শুনবে না। সেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে, দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না। আজ বউঠান আমাকে না হোক 10 কথা শুনিয়ে দিলেন, বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হক কথা বলছেন? কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব জানি তো, সেবার বাড়ির রাখাল ছোড়াটাকে নিয়ে এরকম করলে। মতি কামারের অমন বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দও কি বোঝো না? কবে এই স্বভাব যাবে তোমার? হ্যাঁ, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলে পুলে আছে, মাথার উপরে ভগবান আছেন। কে রে ওমা? কেষ্ট মামা ওখানে দাঁড়িয়ে আছে, ঘরে ঢুকতে সাহস পাচ্ছে না। কি চায় সে? কাল রাত্রিরে নাকি খায়নি, তাই। এখানে কি দান চত্বর খোলা হয়েছে নাকি? যেতে বলো ওকে। দাঁড়াও মা, এই 4টে পয়সা নিয়ে যা। কেষ্টকে বল দোকান থেকে যেন কিছু কিনে খেয়ে নেয়, আর খিদে পেলে আর আসতে বারণ কর। ওর মেজদির এমন জোর নেই যে বাইরের মানুষকে এক মুঠো ভাত দেয়। হারামজাদা, বদমাইশ, চোর! আজকে তোকে পিটিয়ে পিঠের ছাল তুলে দেব। ভেবেছিস কি তুই আমাদের খাবি, আমাদেরই পড়বি, আবার আমাদেরই পয়সা চুরি করবি? বড্ড বড় বেড়েছে তোর। আজকে তোর বদমাইশি ঘুচিয়ে দেবো, মেরে একেবারে হাড় গোড় ভেঙে দেবো তোর। নষ্টামির জায়গা পাও না বেয়াদব। এদিকে মুখ দিয়ে কথা সরে না, অথচ শয়তানি আছে ষোলো আনা। আর করবি? চুরি করে বল, আর করবি? করিনি না। এই তো মেজ বউ ঘরেতেই আছে। তোমার জন্য তো আমরা বাড়িতে টিকতে পারিনি মেজো বউ। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও গিয়ে উঠে যাই। তা মেজ বউ, আমি বড় যা, তা আমাকে না হয় তুমি কুকুর শিয়ালি মনে করো, কিন্তু 1000 দিন বলেছি নিচে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার বাইটির মাথাটি খেও না। এখন ঘটলো তো। ওগো, 2 দিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভারটি তো আর তুমি নেবে না, সে তো আমাকেই বইতে হবে। কি হয়েছে? কি হয়েছে? তা যা হয়েছে বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে আদায় টাকা চুরি করতে শিখেছে সে। লক্ষণ গোয়ালার কাছে তোমার ভাসুর টাকা আদায় করতে পাঠিয়েছিল, সে টাকা আদায় করে ভর্তি করেছে। আর 2 দিন কাছে ডেকে আরো 2টো সলা পরামর্শ দাও, তাহলে এবার সিন্দুক ভাঙতে শিখবে, শীত কাটতেও শিখবে। আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? তা কেমন করে জানবো বলো যে তুমি কি শিখিয়েছো? এ স্বভাব তো তার আগে ছিল না, এখনই বা হলো কি করে? এত লুকোচুরি কথাবার্তাই বা তোমাদের কি আছে, আর কিসেরই বা এত আহ্লাদ? তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিয়েও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে এতদিনেও না খেতে পেয়ে মরেই যেত। ও পেটের জ্বালায় ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না।
তাই নাকি? আমরা খেতে দিই না, শুধু খাটিয়ে নি, আর তুমিই ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছো। ঠিক তাই, আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা খেতে দাওনি, কেবল মারধর করেছো আর যত পেরেছো খাটিয়ে নিয়েছো। তোমার ভয়ে আমি 1000 দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না। তাই আমার কাছে পেট ভরে দুটো খেতে পায় বলে ছুটে ছুটে আসে, চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না। কিন্তু তোমরা এত হিংসুক যে তাও চোখে দেখতে পারো না। হিংসুক আমরা না? কেন চোখে ভালো চোখে দেখতে পারি নে তা তুমি নিজের চোখেই দেখো। মেজ বউ, তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্যে কোন একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে। এই নাও দেখো। মা গো, কি মিটমিটে শয়তান, কি ধরিবার ছেলে। বেশ তো মেজো বউ, এখন তুমিই বলো না যে কি মতলবে ও চুরি করেছে। ও কি আমার ভালোর জন্য করেছে? বদমাইশ, চোর! আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? হ্যাঁ, কতদিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার এখন নিশ্চয়ই বোধ হচ্ছে তুই তুই চুরির মতলবেই যখন তখন ওকে মেরে দেখতিস। কি যে বেড়াল, কেমন করে জানবো মেজো বউ যে তুমি ওকে বাড়িতে ঢুকতেও বারণ করেছো? ও বলে বেড়ায় মেজদি আমাকে আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসে। হ্যাঁ, টাকা 3টে চুরি করে কোত্থেকে দুটো ফুল টুল কুড়িয়ে এনেছো দেখো। চলো গো, এই হারামজাদা চল, আজ তোকে সিধে করেই আমার শান্তি হবে। ঠাকুরপো, আড়ত থেকে ফিরলে বুঝি? হ্যাঁ, এদিকের কাণ্ড শুনেছো? কি কাণ্ড? কিছু শুনিনি তো। এই নিত্যদিন একই ঝামেলা, ভালো লাগে? বাবা মা আজকে জ্বরে অজ্ঞান হয়ে গেছিল। সে কি, 3-4 দিন জ্বর ছিল না তো? তুই যা, আমি বসছি। কি গো, কেমন বোধ করছো এখন? তুমি কাঁদছো কেন? সেরে যাবে। সে কথা নয়, কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ এই অসুখের উপর একটা ভিক্ষে চাইছি, দেবে? কি চাই? কেষ্টকে কেষ্টকে আমাকে দাও। ও বেচারি বড় দুঃখী, বাপ মা নেই, ওকে ওরা মেরে ফেলছে, এর আমি চোখে দেখতে পারিনি। এত মন নরম করলে হবে? তোমার দিব্যি করে বলছি, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছি। দাও দাও, আমাকে মানুষ করি, খাওয়াই পড়াই, তারপরে যা ইচ্ছা হয় তোমাদের তাই করো। বড় হলে আমি একটি কথাও কব না। ও কি আমার গোলার ধান চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই পরের বাড়ি এসেছে, এখানে আমি মদ খাটাই কিসের অধিকারে বলো তো? তুমি ইচ্ছে করলে বড়ঠাকুরকে বলে, দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো। তোমার দুটি পায়ে পড়ি, দাও তাকে, দাও। আচ্ছা আচ্ছা, তুমি যা চাও তাই হবে, তুমি ভালো হয়ে ওঠো। ঠিক তো? বলছি তো ঠিক। আরতে চললে? হ্যাঁ। মার খেয়ে কেষ্টর ভারী জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। আরে তাকে এ বাড়িতে আনবার দরকার কি? যেখানে আছে সেখানেই থাক না। কাল রাত্রে যে তুমি কথা দিলে তাকে আশ্রয় দেবে। হ্যাঁ, সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে? তুমিও যেমন। ওসব পাগলামি ছাড়া দাদারা ভারী চটে যাবেন। দাদারা চটে গিয়ে কি তাকে খুন করে ফেলতে পারেন? না, আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে। আমার 2টি সন্তান ছিল, কাল থেকে 3টি হয়েছে। আমি কেষ্টর মা। আচ্ছা, সে তখন দেখা যাবে। এই বাড়িতে তাকে আনতে দেবে না, তাই তো? সেই এক কথা। আরে আমার তাড়া আছে, তোমার এসব খ্যাপামি শোনার সময় আমার নেই। সরো সরো। শিবু, দেখ তো, কেষ্ট বোধহয় চণ্ডী মণ্ডপে আছে। ওকে গিয়ে বল মেজদি ডাকছে, আর একটা গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। আবার ভয় দেখানো হচ্ছে। আমি চললাম। দুগ্গা দুগ্গা।
ওমা! কি মা? আজ আমি কেষ্ট মামাকে নিয়ে ওদের গাঁয়ে যাব। তুই আর ভাই সাবধানে থাকিস। আচ্ছা মা। মেজবউ, আরে মেজবউ যেও না, ফিরে এসো মেজবউ। কি বলছো? কোথায় যাও মেজবউ? এদের গ্রামে। কখন ফিরবে? ভগবান যখন ফেরাবেন তখনই ফিরবো। তার মানে? কখনো যদি কোথাও এর আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারবো, না হয় একে নিয়েই থাকতে হবে। তুমি তো আমাকে চেনো, মতি কামারের নিঃসহায় ভাগিনীর বাগানটা বাঁচানোর জন্য একা সমস্ত লোকের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলাম। কোনো চোখ রাঙানিকে পরোয়া আমি করিনি। মাফ করো মেজবউ, বাড়ি চলো। আমাকে তুমি মাফ করো, কাজ না সেরে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না। কেষ্ট, তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। শপথ করছি, আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে আর কেউ পৃথক করতে পারবে না। আয় ভাই, তোর মেজদিকে নিয়ে আয়। মেজদি, জামাই বাবুকে প্রণাম কর। আমি গাড়িতে গিয়ে বসলাম, বাড়ি ফিরতে হবে যে। তুমি গাড়িতে যাও, আমি আর কেষ্ট এটুকু রাস্তা হেঁটে আসছি।